গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে হলো 14ই ডিসেম্বর আর সোমবার। সকালবেলা এখন বাজে 6:30। তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো সবাইকে। আশা করি ভালো লাগবে। আর ফার্স্ট টাইম চ্যানেলটা দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, তারপরে টুকটাক কাজকর্ম একটু করে তারপরে বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর কি বলতো, সকালবেলাতে প্রত্যেকটা বাড়ির বউদের বলতে পারো একই রুটিন। এই সকালবেলা থেকেই যেন মনে হয় একটা অন্যরকম যুদ্ধ শুরু হলো, শেষ হবে সেই রাতের বেলা রান্না বান্না খাওয়া দাওয়ার পরে। এই হলো সংসার জীবন আমাদের। তো দেখো, তারপরে বিছানাটাকে টান টান করে পরিষ্কার করে নিচ্ছি। আর ঘরের মধ্যে যদি বিছানাটা টান টান পরিষ্কার থাকে না, মনে হয় যেন পুরো ঘরটাই পরিষ্কার। তারপরে এখানে দেখো, মেনলি বিছানাটা পরিষ্কার থাকলে পুরো ঘরময় যেন একটা পরিষ্কার ভাব থাকে। সেই কারণে এখানে মানে ঘরের ভেতরে খাটে কেন বাইরে কেন আমি আগেই পরিষ্কার করে নিই। তারপরে ঘর ঝাঁট দেওয়া মোছা এইরকম করেই চলতে থাকে টুকটুক করে। তারপরে তার মাঝখানে মেয়েকে মানে পড়তে দিয়ে আসা নিয়ে আসা এইভাবেই করতে হয়। তারপরে স্কুলে যাওয়া মানে যাবে, তার জন্য খাওয়া দাওয়া সমস্ত কিছু। তারপরে ও তো পড়তে গেছে, আমি সমস্ত কিছু কাজ করে নিয়ে আমার একটু খিদে পেয়ে গেছে সকাল সকাল, তাই নারকেল পোড়া ছিল, সেই দিয়ে নারকেল দিয়ে মুড়ি দিয়ে এই বলতে পারো ফার্স্ট টাইম আমি মুড়ি খাচ্ছি। বেশ ভালো লাগছে, খারাপ নয়। আর এরকম একা বসে না খেতে ভালো লাগে না, কিন্তু কি করব। যাই হোক, এখানে খেয়ে নিচ্ছি, খাওয়ার পরেই আবার কাজ করতে হবে। আর এখানে দেখো, বাইরে বসে বসে খেতে বেশ ভালোই লাগে, বাইরের দিকে তাকিয়ে মানে প্রকৃতির দৃশ্যটা দেখতেও ভালো লাগে। তারপরে বিশেষ করে আমি তো সকালবেলা সেরকম চা খাই না বললেই চলে, মানে খেয়াল খুশি যখন ইচ্ছে করলো একটু লিকার চা বানিয়ে খাই। শীতের বেলা বিশেষ করে সন্ধেবেলাতে একটু বেশি ইচ্ছে হয় চা খেতে। তারপরে দেখো, মেয়ে তো চলে আসছিল, ওকে খাইয়ে দাইয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এখানে দেখো, স্নান টান করে আমি ঠাকুরকেও পুজো দিয়ে নিয়েছি। আর পুজো দেওয়ার পরে এখানে বাজার থেকে মাছ নিয়ে চলে আসছে। এই যে মাছগুলোকে এবার পরিষ্কার করে ধুয়ে টুয়ে এবার ওকে ফ্রিজের মধ্যে গোছাতে হবে। এই হলো একটা কাজ। একে মানে ধোয়ার পরে জল ঝাড়াতে হবে, জল ঝাড়িয়ে তারপরে গুছাতে হবে জায়গা মতো। আর আমি ফ্রিজের মধ্যে মাছটা রাখি বলতে পারো নুন হলুদ মাখিয়েই একদমই রেখে দিই। তাতে আমার অনেকটাই সুবিধা হয় মনে হয়, আর মাছটা ওতে ভালো থাকে সেই কারণে। আর আমাদের মাছ যখন নিয়ে আসে পুরো 1 সপ্তাহের মাছ নিয়েই চলে আসে, কারণ বাড়িতে তো নিয়ে আসার মতো সেরকম কেউ থাকেই না, সেই কারণে। তারপরে জায়গা মতো রেখে দিয়ে এখানে দেখো সবজি কেটে দিচ্ছিল আমাদের বৌদি, মানে আমার বড় ননদ। তারপরে আমি এখানে রান্না করছিলাম, ওই একটা একটা সবজি কেটে দিচ্ছে আমার রান্নাকে, মানে এরকম যদি কেউ একটু হেল্প করে না, আমারও কাজগুলো বলতে পারো একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর কি করব, সব দিন তো আর ওকে তো পাওয়া যাবে না। যাই হোক, আজকে ছিল তাই করে দিল। আর ঝটপট বলতে পারো হয়েও যাচ্ছে এই কারণে। তারপরে এখানে দেখো, ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করছি। আর এখানে এঁচোড়টাকে সেদ্ধ করতে বসিয়েছি, মানে ননস্টিকে এঁচোড়টা বসিয়ে দিলে ওখানে সেদ্ধ হয়ে গেল, আর এখানে গ্যাসে রান্নাটা করে নিলাম। মানে এইরকম ভাবে কাজ করলে না তাড়াতাড়ি হয়ে যায়, এই হলো ব্যাপার। তারপরে এখানে দেখো, রান্না বান্না ফাইনালি আমার কমপ্লিট। এখানে দেখো, ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল করেছি। আর এটা তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তারপরে এখানে ফুলকপি আলু দিয়ে ঝোল আর এঁচোড়টা তরকারি করেছি, আর কিছুই করিনি। এই আমাদের রান্না বান্না। ভিডিওটাই